বিগত কিছু সপ্তাহ ধরে তোমাদের অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম যে আরিহান্তের ম্যাকবুক সিরিজ যে বইগুলো আছে 5টা বই, তার নতুন 3rd এডিশন 25-26 এডিশন, সেইগুলো নিয়ে ভিডিও করো বা রিভিউ করো। অন্তত একটা বই হলেও করো। অনেকে শুধু সায়েন্সের বইটা ভিডিও করতে বলছিলে, এছাড়া ইতিহাস আছে, ইন্ডিয়ান ইকোনমি আছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি আছে। 5টা বই নিয়ে কিন্তু ম্যাকবুকের সিরিজ হয়। এই প্রত্যেকটা বই কেন কিনবে তোমরা, এটা একটা বড় প্রশ্ন। আদৌ কি প্রয়োজন আছে? তোমরা জানো ইতিমধ্যে আমার এই চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও করে থাকি। তার মধ্যে রিসেন্টলি আমি কিন্তু নেক্সট জেন সেই বইটার একটা রিভিউ 2nd এডিশনের কথা বলছি। তোমরা এখানে থাম্বনেল দেখতে হবে, ভিডিও করেছিলাম। তারপরেও দেখছো অনেকে বলছো দাদা এইগুলোর মধ্যে কোনটা নেব, মানে নেক্সট জেন নেব না আরিহান্তের এই যে 5টা বই রয়েছে সিরিজ ম্যাকবুক, এটা কিনবো, না আরিহান্তেরই যদি মনোহর পান্ডের কথা বলি তারও যে জিএস পেপারের একটাই সিঙ্গেল বই হয়, খুব ভালো বই, এখানে ছবি দেখাচ্ছি, না সেটা কিনবো? এই প্রশ্নগুলো উত্তর কিন্তু আজকে আমরা প্রথমে আলোচনা করব। তারপর অবশ্যই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বই আমরা দেখব। এই বইগুলো তোমরা আমাদের কাছে অর্থাৎ নজরে স্টাডির কাছ থেকেও তোমরা পেয়ে যাবে। এমনটা না যে সব বই কিনতে হবে। কেউ যদি মনে করে যে কোনো একটা বই কিনবো, ইনফ্যাক্ট সায়েন্সের বই বা কেউ বলছে শুধু কনস্টিটিউশনের বই নেবো, নিতে পারো। এক বা একাধিক বই নিতে পারো বা সব কটা বইও নিতে পারো, এরকম অর্ডার আমাদের কাছে আছে। তো তোমরা অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো। আর অনলাইন পারচেস লিঙ্ক সেটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। বিশেষ করে যে সায়েন্সের বইটা অনেকে জিজ্ঞাসা করছে আলাদা করে, যে অনেকে সব বই দরকার নেই কিন্তু সায়েন্সের একটা ভালো বই দরকার, এই বইটা বা কিরকম, এই সব তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তার এক এক করে দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে যেটা বুঝতে হবে, তোমাদের অনেকের কাছে তো ম্যাকবুক আছে, ম্যাকবুক অনেকদিন ধরে চলে আসছে। নতুন যে প্যাটার্নটা ম্যাকবুকের শুরু হয়েছে তার এটা 3rd এডিশন, 2025-26 এডিশন বলা যেতে পারে। এখনকার যে ম্যাকবুকগুলো হচ্ছে সেগুলো কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার। আগের ম্যাকবুকে কিছু ভুল ভ্রান্তি থাকতো, পেজ কোয়ালিটি মোটামুটি হয়ে যেত, এবং এখন যেরকম চওড়া দেখতে পাও তার থেকে একটু পাতলাই হতো অনেক সময়, কিছু কিছু ক্ষেত্রে মোটাও হয়েছে। কিন্তু তবু এখনকার প্রেজেন্টেশন যেভাবে ম্যাকবুকগুলোকে বানানো হয়েছে বা বানানো হচ্ছে সেটা কিন্তু আগের থেকে অনেক বেটার। এখন যে কোনো চ্যাপ্টার তোমরা যখন দেখবে বিভিন্ন সাবজেক্টের, আমরা ভালো করে দেখবো, জাস্ট এখন ওভারভিউ দিচ্ছি একটা। তারা সুলতানেট, দিল্লি সুলতানেট দেখতে হবে, দিল্লির শাসন, সেখানে বিভিন্ন রাজবংশ ধরে যতটা ডিটেলে রয়েছে। বাই কালার, দুরকম কালার দেখতে পাচ্ছ, বাই কালারে রয়েছে। ইনফরমেশনগুলো গুছিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টেক্সট বই হয়। এটা টেক্সট বই বলা যেতে পারে, বাট তারই একটা ক্ষুদ্র অথচ নোট আকারে বানানো অংশ সেইভাবে খুব সুন্দর করে সাজানো আছে। এবং এখানে শেষ নয়, যখনই সাবজেক্টটা শেষ হচ্ছে শেষে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমরা কিন্তু অনলাইনার পেয়ে যাচ্ছ। এই যে এখন যেগুলো দেখছো এগুলো অনলাইনার, এবং সেটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসা অনলাইন। যেমন দেখায় তোমাকে, ধরো এটাই আমি ইতিহাসে দেখছিলাম, এই যে দ্য পোস্ট গুপ্তা এরা, বিভিন্ন পরীক্ষা যেগুলো এই সংক্রান্ত প্রশ্ন এসেছে, যেমন ডাব্লিউবিসিএস দেখতে পাচ্ছ, ডাব্লিউবিসিএস পিলি 2023 উল্লেখ করা আছে অন্যান্য পরীক্ষার সাথে। এগুলো অনলাইনার, নিচে দেখো যেগুলো আনসার সেগুলো দেওয়া আছে একই রকম ভাবে, এবং এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ভাবে একই রকম ভাবে কিন্তু এমসিকিউও রয়েছে। আর একটু পরের দিকে যখন আমরা যাবো চ্যাপ্টার ওয়াইজ ভাবে কিন্তু আমরা এখানে এই যে দেখো এমসিকিউ দেখতে পাচ্ছি। যেমন দেখো বিভিন্ন চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে, আমরা র্যান্ডামলি বের করলাম, যেমন ডিসইন্টিগ্রেশন অফ মুঘল এম্পায়ার, তারও দেখবে এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাবে প্রশ্ন রয়েছে। এবং এখানেও দেখতে পাচ্ছি আমরা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012 প্রশ্ন আছে, অন্য পরীক্ষাতে রয়েছে। তো চ্যাপ্টার ওয়াইজ অনলাইনার, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, যার মধ্যে রিসেন্ট প্রশ্ন রয়েছে, এবং অবশ্যই থিওরি, এবং যেখানেও পিক্টোরিয়াল, মানে পিক্টোরিয়াল বলতে কিছু কিছু ছবি আছে, সেইভাবে পিক্টোরিয়াল নয়, বাট হ্যাঁ ইন্টারেস্টিং, পড়তে ভালো লাগবে, গোছানো নোট আকারে এবং বাই কালার। এবং সব থেকে বড় যেটা অনেকটাই নির্ভুল, সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু তোমরা ম্যাকবুক অবশ্যই দেখতে পারো। তরুণ গোয়েলের প্রসঙ্গে যদি বলি, তরুণ গোয়েলের নেক্সট জেন অবশ্যই খুব ভালো বই, কিন্তু ম্যাকবুকের সমস্ত সাবজেক্টকে একসঙ্গে নিলে যে পরিমাণ ওয়াইড বা চওড়া হচ্ছে লেন্থ দেখতে পেলে, সেখান থেকে বোঝাই যায় তরুণ গোয়েলের থেকে এখানে বেশি ইনফরমেশন আছে। তো সেই জায়গা থেকে একটু বেশি ইনফরমেশনের জায়গাতে দেখতে গেলে, বা টেক্সট বুক আর জিকে বই মাঝামাঝি দেখো সেমি টেক্সট বুক, সেইভাবে দেখতে গেলে কিন্তু ম্যাকবুককে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, টেক্সট বইয়ের থেকে একটু কম, কিন্তু অবশ্যই জিকে বইয়ের থেকে বেশি ইনফরমেশন। বুঝতে পারলাম?
এবং কোনো জিএস বই, বিশেষ করে একটু আগে যে ছবিটা দেখালাম মনোহর পান্ডে জিএস বইটা, সেটার সাথে ম্যাকবুক প্রায় কাছাকাছি একই রকম। সেক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা নেওয়া যেতে পারে। বেশ, আশা করি বোঝাতে পেরেছি। না বুঝে থাকলে কমেন্টে জিজ্ঞেস করবো, আমি আরো ভালো করে সেখানে আনসার দিয়ে দেবো। বেশ, তো প্রথমে আমরা হিস্ট্রিটা দিই, দেখি কি কি বিষয় রয়েছে ভালো করে। সূচিপত্রে চলে আসি। আর হ্যাঁ, যেমনটা বলতাম যে প্রত্যেকটা বই তো আমাদের কাছে পাবে, দাম কিরকম রয়েছে যতদূর আমি জানি এখানে দেখতেই পাবে তিনটে বইয়ের দাম প্রায় একই রকম রয়েছে, দুটো দাম একটু ডিফারেন্ট। ইতিহাসের ক্ষেত্রে 350 দাম রয়েছে, এমআরপির কথা বলছি এটা, ঠিক আছে। ইতিহাস আরো বেশ দুটো বইয়ের একই রকম দাম আছে, জিওগ্রাফির একটু বেশি সব থেকে, আর সব থেকে কম হচ্ছে তোমার ইন্ডিয়ান ইকোনমিটা। আমরা ইন্ডিভিজুয়াল ভাবে দেখবো, এটা 350। চলো এবারে সূচিপত্র দেখে নেওয়া যাক। যেহেতু 5টা বই আমাকে কভার করতে আছে, আমি খুব ডিটেলে সূচিপত্র পড়বো না, তোমরা দেখতে পাবে। আর কভারও দেখতে পাবে লেখাই আছে কিন্তু, ফর ইউপিএসসি, স্টেট, পিসিএস, প্রিলিমস এবং মেন্স অ্যান্ড আদার এক্সামিনেশনস, ঠিক আছে। বেশ, চলো আমরা সূচিপত্রে চলে আসি। এখানে যদি কিছু দেখার থাকে দেখে নিতে পারো, দামটা এখানে উল্লেখ করা আছে। এটা হচ্ছে বইটার সূচিপত্র বা কন্টেন্ট পুরোটাই। এখানে টোটাল যদি দেখা যায় 38টা ভাগে ভাগ করা হয়েছে, 38। আমি সবগুলো পড়বো না, তোমরা কিন্তু সবগুলো দেখতে পাবে। তাহলে চলো দেখি। এখানে ভিডিওটা ভালো করে বোঝার জন্য, যেহেতু ফন্টগুলো ছোট থাকে স্বাভাবিকভাবে, তোমরা 1080 করে ভিডিওটা দেখবে, রেজলিউশন 1080 করে দেখবে, যেটা হাইয়েস্ট এই ক্ষেত্রে। এবং প্রয়োজন মনে করলে একটু স্ক্রিনটা জুম করেও দেখতে পারো। প্রথমে রয়েছে হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। তার মধ্যে এখানে টোটাল 14টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার নামগুলো বলছি, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে দেখবে আরো অনেকগুলো সাব টপিক বা সাব চ্যাপ্টার রয়েছে। যেমন সোর্সেস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, দ্য স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, দ্য ভেডিক এজ, জৈনিজম, বুদ্ধিজম, অরিজিন অফ মাজানপাদাস, দ্য রাইজ অফ মাগাধা, ফরেন ইনভেশনস, দ্য মৌর্যান এম্পায়ার, পোস্ট মৌর্যান পিরিয়ড, দ্য সাঙ্গাম এজ, দ্য গুপ্তা এজ, দ্য পোস্ট গুপ্তা এরা, কিংডমস অফ সাউথ ইন্ডিয়ান। তো এটা হয়ে গেল। তারপর হিস্ট্রি অফ মেডিভাল ইন্ডিয়া এখান থেকে শুরু হচ্ছে, যেটা 15 থেকে 23 অব্দি রয়েছে। আরব অ্যান্ড তুর্কিশ ইনভেনশনস ইন ইন্ডিয়া, ভেতরে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। দ্য সুলতানেট অফ দিল্লি, অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি, সোসাইটি অ্যান্ড কালচার ডিউরিং দিল্লি সুলতানেট, রাইজ অফ প্রভিন্সিয়াল কিংডমস, বিজয়নগরা অ্যান্ড বাহামানি কিংডমস, ইমার্জেন্স অফ রিলিজিয়াস মুভমেন্টস উল্লেখ করা আছে। তারপর এখানে দ্য মুঘল এম্পায়ার, একই রকম দিল্লি সুলতানেতের মতোই অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি, রিলিজিয়াস সিস্টেম আন্ডার মুঘলস। এবার মারাঠা এম্পায়ার রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, যার মধ্যে মডার্ন ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট একসাথে রয়েছে আর কি। এটা একদম 24 থেকে বলতে পারো 38 অব্দি রয়েছে। অ্যারাইভাল অফ ইউরোপিয়ান পাওয়ার্স, ডিসইন্টিগ্রেশন অফ মুঘল এম্পায়ার, রাইজ অফ রিলিজিয়াস পাওয়ার্স। যতগুলো চ্যাপ্টার এখানে দেখবে, একটু আগে দেখালাম না পেছনে যে অনলাইনে রাখছে, এমসিকিউ আছে, প্রিভিয়াস ইয়ার্সে, সব কিন্তু এই চ্যাপ্টার ধরে হবে, ঠিক আছে। তারপর দেখো এক্সপ্যানশন অ্যান্ড রিফাইনমেন্ট অফ দ্য ব্রিটিশ পাওয়ার। তারপর এখানে রয়েছে ট্রাইবাল, পেজেন্ট অ্যান্ড সিভিল আপরাইজিং, রিভল্ট অফ 1857, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, ডেভেলপমেন্ট অফ প্রেস অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক পলিসিস আন্ডার ব্রিটিশ রুল, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তার মধ্যে ফেজ 1 লেখায় আছে এখানে, এটা হচ্ছে ফেজ 2 অ্যান্ড ফেজ 3, ঠিক আছে। তারপর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স সেটা উল্লেখ করা আছে। গভর্নর, গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়েস। 38 শব্দ হয়ে যাওয়ার পর এখানে দেখবে 4টে বুলেট পয়েন্ট রয়েছে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছি, যেখানে আমি এখন দেখাচ্ছি। অ্যাপেন্ডিক্স রয়েছে, তার মধ্যে প্রিলিমস ফ্যাক্টস, যেটা হচ্ছে অনলাইনে, যেটা একটু আগে দেখালাম। প্র্যাকটিস কোশ্চেন্স, যেটা হচ্ছে তোমার এমসিকিউ, যেটা দেখালাম মানে পরীক্ষায় এসেছে চ্যাপ্টার ওয়াইজ হবে সেটা। এবং ইউপিএসসি মেন্স প্রিভিয়াস কোশ্চেন্স, যেটা লেটেস্ট এখানে দেওয়া রয়েছে। এইভাবে প্রত্যেকটা বইতেই রয়েছে। আমরা এখন ইতিহাস বইটার ম্যাকবুক ইন্ডিয়ান হিস্ট্রি কন্টেন্ট আমরা এইমাত্র দেখলাম। এবার ভেতরে আমি তাড়াতাড়ি দেখাবো, যেহেতু অনেকগুলো বই রয়েছে, আরো 4টে বই, তোমরা মোটামুটি বুঝতে পারবে। যেমন দেখো, এটা প্রথম চ্যাপ্টার আমরা দেখছি, খুব সুন্দর করে এখানে তো পুরো একটা মাইন্ড ম্যাপই বলতে পারো, কাইন্ড অফ ছবি টবি দিয়ে ভালো করে সাজানো আছে। ইম্পর্টেন্ট অ্যানশিয়েন্ট ইনস্ক্রিপশনস সেগুলো উল্লেখ করা আছে। এগুলো আমরা সোর্স দেখছি এখন, এই যে লিটারারি সোর্স গুলো এখানে রয়েছে। তারপর এখান থেকে স্টোন এজ শুরু হলো, ম্যাপ দিয়ে সাইড গুলো বোঝানো আছে, ভালো বিষয়, ঠিক আছে। এখানে কোনো চ্যাপ্টার ওয়াইজ অনলাইন আর এমসিকিউ নেই, বাট তোমরা যখন এগুলো শেষ করবে
পেছনে যেখানে চ্যাপ্টার ওয়াইজ হবে অনলাইনার্স অ্যান্ড এমসিকিউস রয়েছে, যেটাও বিভিন্ন পরীক্ষায় আসা, সেটা কিন্তু সাইমালটেনিয়াসলি একই সাথে করবে। ঠিক আছে, ইন্ডিয়া ধরে সিভিলাইজেশন দেখতে পারো, হরপ্পান সিলস, এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন আসে। এবং যেগুলো তোমার বাই কালার, দুরকম কালার দিয়ে হাইলাইট করা, ডেফিনেটলি সেগুলো গুরুত্ব বেশি বলে সেগুলো হাইলাইট করা আছে। ঠিক আছে, তাই পরপর দেখাচ্ছি। এটা লিটার ভেডিকেটস, ঠিক আছে। তারপর জৈনিজম, বুদ্ধিজম, ঠিক আছে, লিটারেচার রয়েছে। তারপর এখানে অরিজিন অফ মাজান পাদাস, একটা ম্যাপ এক্সপেক্ট করছিলাম, দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, রাইজ অফ মাগাধা, ফরেন ইনভেশনস, দ্য মৌর্যান এম্পায়ার, এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোকা, দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। পোস্ট মৌর্যান পিরিয়ড, ঠিক আছে। সমস্ত ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক ইনফরমেশনগুলো সুন্দর করে তার সাথে রয়েছে, বা আর্ট অ্যান্ড কালচার ইনফরমেশনগুলো। সঙ্গম এজ, আর্ট ফর্মস, এপিক্স, গুপ্তা এজ, ঠিক আছে, হিস্টোরিক্যাল সোর্সেস, অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। গুপ্তা এজ নিঃসন্দেহে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট। গুপ্তা অন অফ দ্য ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা বিষয়। দ্য পোস্ট গুপ্তা এরা, ঠিক আছে। এখন অ্যানশিয়েন্ট হিস্ট্রি আমরা দেখছি। তারপর কিংডমস অফ সাউথ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে, পাল্লাভাস। তারপর এখান থেকে মেডিভাল অংশটা শুরু হলো, যে উপরে উল্লেখ করা আছে, আরব অ্যান্ড তুর্কিশ ইনভেশনস ইন ইন্ডিয়া, ঠিক আছে, কনকুয়েস্টগুলো রয়েছে, এই যে মাহমুদ অফ গাজনি। তারপর সুলতানেট অফ দিল্লি, বিভিন্ন যে বংশগুলো, তাদের যে শাসক, আলাউদ্দিন খেলজি, ঠিক আছে, বাহলোর লোদি, ইব্রাহিম লোদি শেষ যিনি। তারপর অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি, সোসাইটি, সেগুলো কালচার, সেগুলো রয়েছে এই সময়কার সুলতানি পিরিয়ডের। এরকম বহুগুলোর আমরা দেখবো একটু পরে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর রাইজ অফ প্রভিন্সিয়াল কিংডমস, ঠিক আছে, কাশ্মীর, বেঙ্গল, বিজয়নগর অ্যান্ড বাহমানি কিংডমস। বইটা প্রিন্ট এবং পেজ কোয়ালিটি খুব সুন্দর কিন্তু রয়েছে, ভালো লাগবে তোমাদের। একটা প্রশ্ন আসতে পারে, দাদা আমার কাছে আগে ম্যাকবুক অলরেডি রয়েছে, তাহলে আমি আবার কিনবো কিনা। যদি খুব লেটেস্ট থাকে, যেমন এটা 3rd এডিশন, তোমাকে 2nd বা 1st রয়েছে, একদমই কেনার প্রয়োজন নেই। বাট খুব পুরনো থাকলে তুমি কিনতে পারো। ইমার্জেন্স অফ রিলিজিয়াস মুভমেন্টস, ঠিক আছে, সুফি মুভমেন্ট। তবে এখান থেকে দ্য মুঘল এম্পায়ার, বাবর, হুমায়ুন, ঠিক আছে, পরপর সব রয়েছে, আকবর। তারপর অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমি, রিলিজিয়াস সিস্টেম আন্ডার মুঘলস, এই যে মুঘল কয়েনেজ, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এখানে আর্ট অ্যান্ড কালচার ছিল। দেন মারাঠা এম্পায়ার, অ্যারাইভেল অফ ইউরোপিয়ান পাওয়ার্স, অর্থাৎ আমরা এবার মডার্নের পার্টে চলে এসেছি। ভাস্কো দা গামা, ঠিক আছে, ইংলিশ সেটেলমেন্টস অন ইস্টার্ন কোস্ট। তারপর দিস ইন্টিগ্রেশন অফ মুঘল এম্পায়ার বা লেটার মুঘলস, দেখতেই পাচ্ছ। রাইজ অফ রিজিওনাল পাওয়ার্স, এক্সপ্যানশন অ্যান্ড রিফাইনমেন্ট অফ দ্য ব্রিটিশ পাওয়ার, বিভিন্ন যুদ্ধগুলো রয়েছে, অ্যাংলো মাইশার কনফ্লিক্ট, এই যে ডক্ট্রিন অফ ল্যাবস,
ট্রাইবাল, পেজেন্ট অ্যান্ড সিভিল আপরাইজিং, এই যে কোল রিবেলিয়ন, রম্পা রিবেলিয়ন, মুন্ডা আপরাইজিং, ঠিক আছে, মফলার রিবেলিয়ন, রিভল্ট অফ 1857, খুব সুন্দর করে রয়েছে, ইম্প্যাক্ট রয়েছে। তারপর সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টস, ব্রাহ্ম সমাজ, ঠিক আছে, প্রার্থনা সমাজ, মুসলিম রিফর্ম মুভমেন্টস, ঠিক আছে, এরকম বিভিন্ন সব পরপর রয়েছে। ডেভেলপমেন্ট অফ প্রেস অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, এই যে রেজিস্ট্রেশন অ্যাক্ট, ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা নিয়ে একাধিক প্রশ্ন তোমরা পাবে। সব কিছু আমি পড়ছি না, মানে যেহেতু শুধু এই বইটা নিয়ে ভিডিও নয়, তাহলে আমি আরো ভালো করে দেখাতাম তোমাদের, যেহেতু প্রত্যেকটা পেজে উল্টে দেখাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ইকোনমিক পলিসিস আন্ডার ব্রিটিশ রুল, ল্যান্ড রেভিনিউ সিস্টেম, ঠিক আছে। তারপর এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তার ফেজ 1, এর মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে চলে আসছে, ঠিক আছে, বিভিন্ন সেশনগুলো কংগ্রেসের সেটা উল্লেখ করা আছে, এখানে ম্যাপ দিয়েও রয়েছে, কলকাতায় কতগুলো হয়েছে। অরবিন্দ ঘোষ, পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট, লখনৌ প্যাক্ট। তারপর ফেজ 2, যার মধ্যে গান্ধীজি আসছেন অবশ্যই, গান্ধীজি ইন ইন্ডিয়া, রোল অ্যাক্ট, স্বরাজ্য পার্টি। দেন ফেজ 3, সাইমন কমিশন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। তারপর ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া, অগস্ট অফার, সুভাষ চন্দ্র বোস অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, ওয়েভেল প্ল্যান, ঠিক আছে, পার্টিশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা এখানে থাকছে, ঠিক আছে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস, অন্যান্য দেশের সাথেও, গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়েস, সবার সম্পর্কে ডিটেলে দেওয়া রয়েছে, স্টার্টিং ফ্রম রবার্ট ক্লাইভ, প্রত্যেকের সম্পর্কে রয়েছে, ডিটেলে রয়েছে, একদম সি রাজাগোপালাচারী অব্দি, যেটা হওয়া উচিত সেটাই রয়েছে। তোমরা যে কিউআর কোড দেখতে পাচ্ছ, এটা হয়তো আগে উল্লেখ করা উচিত ছিল, এটা তোমরা স্ক্যান করলে কিন্তু আরো পিডিএফ ফরম্যাটে ইনফরমেশন পাবে, ঠিক আছে। তবে এখান থেকে শুরু হলো প্রিলিমস ফ্যাক্টস, যেটা আমি তোমাদের বলছিলাম যে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, যেগুলো তোমরা চ্যাপ্টার দেখলে এতক্ষণ, অনলাইনার কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং লেটেস্ট প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে। দেখো আমি সব পরপর জাস্ট উল্টে দিচ্ছি। প্রত্যেকটা ম্যাকবুকের ক্ষেত্রে কিন্তু তোমরা এই বিষয়গুলো দেখতে পাবে, যেটা তোমাদের পড়াটাকে আরো সুন্দর করবে। নট অনলি থিওরি, উইল গেট অনলাইনার্স, যেগুলো পরীক্ষায় এসেছে প্রশ্ন, অ্যাজ ওয়েল অ্যাজ চ্যাপ্টার্স এমসিকিউ, যেটা আমরা এর পরেই দেখছি, ঠিক আছে। বিভিন্ন চ্যাপ্টার ধরে, এই যে এখানে শেষ হয়ে গেলো 38 অব্দি। তারপর প্র্যাকটিস কোয়েশ্চেন্স, আবার সে একদম প্রথম চ্যাপ্টার থেকে ধরে ধরে, এটা আমরা একদম শেষ অব্দি এইভাবে পরপর যাব, তাহলে দেখবো একদম 38টা চ্যাপ্টার ধরেই কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, এবং সংখ্যাটা কিন্তু অনেকটাই। দাঁড়া, ঠিক আছে, এই যে 38 চ্যাপ্টার এখানে শেষ হচ্ছে। টোটাল যদি এমসিকিউ দেখি 312টা, এবং ইউপিএসসি মেন্স এক্সাম কোয়েশ্চেন্স, ঠিক আছে। এই হলো ইতিহাস ম্যাকবুক, প্রথম বইটা আমরা দেখলাম। এবার আমরা কোন বইটা দেখি? সায়েন্সের বইটা আমরা দেখে নেওয়া যাক। এবার দেখছি ম্যাকবুক জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। শুরুতে দেখাবো হচ্ছে এটার দামও 350 রয়েছে, ইতিহাস বইটির মতোই। সময় নষ্ট না করে একদম কাজে লেগে যাওয়া যাক সূচিপত্রে। এটা হচ্ছে বইটার কন্টেন্ট, কি কি বিষয় রয়েছে দেখে নেওয়া যাক। যেমন প্রথমে রয়েছে ফিজিক্স, ফিজিক্সের মধ্যে এখানে 14 অব্দি রয়েছে, যার মধ্যে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, মোশন। এখানেও দেখবে বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে আরো অনেক কিছু রয়েছে, যেগুলো আমি এখানে পড়ছি না, জাস্ট চ্যাপ্টার হেডলাইন বা নামগুলো পড়ছি। ফোর্স অ্যান্ড নিউটনস লস অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ ম্যাটার, হিট, টেম্পারেচার অ্যান্ড থার্মোডাইনামিক। তারপরে এখানে অসিলেশনস ওয়েভ অ্যান্ড সাউন্ড, তারপরে অপটিক্স, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইটস এফেক্ট, ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন,
মডার্ন ফিজিক্স, যার মধ্যে অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার উল্লেখ করা আছে। তারপর সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন সিস্টেম, আওয়ার ইউনিভার্স। ফিজিক্স হয়ে গেল। কেমিস্ট্রি এখান থেকে 1 থেকেই দেখাচ্ছে 9 অবধি রয়েছে। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস অফ সাবস্টেন্সেস অ্যান্ড দেয়ার সেপারেশন উল্লেখ করা আছে। অ্যাটমিক স্ট্রাকচার আছে, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস রয়েছে, কেমিক্যাল বন্ডিং, রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশনস উল্লেখ করা আছে। এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস, অ্যাসিড বেস সল্ট, অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। 9 অবধি এখানে হয়ে গেল। বায়োলজি আবার এখানে 1 থেকে শুরু হচ্ছে, 10 অবধি রয়েছে। ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট, অ্যানিমাল কিংডম, সেল, দ্য ইউনিট অফ লাইফ, টিস্যু, প্ল্যান্ট মরফোলজি অ্যান্ড ফিজিওলজি উল্লেখ করা আছে। নিউট্রিশন অ্যান্ড হিউম্যান ফিজিওলজি, জেনেটিক্স, অরিজিন অফ লাইফ অ্যান্ড ইভলিউশন, হিউম্যান ডিজিজ অ্যান্ড ইমিউনিটি, এনভায়রনমেন্ট, ইকোলজি অ্যান্ড বায়োডাইভার্সিটি, এবং শেষ হচ্ছে ইকোনমিক বোটানি অ্যান্ড জুলজি। তবে এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিও রয়েছে, অনেক বইতে থাকে না, কিন্তু এখানে রয়েছে ভালো বিষয়। ডেভেলপমেন্ট অফ সায়েন্স, হ্যাঁ ডেফিনেটলি এখানে উল্লেখ করাও ছিল কখনো। ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, এটা কিন্তু স্ট্যাটিক পোর্শনের মধ্যে খুব ইম্পর্টেন্ট। স্পেস টেকনোলজি অ্যান্ড ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম, তারপর ন্যানো টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, নিউক্লিয়ার টেকনোলজি রয়েছে, ডিফেন্স রয়েছে, ফান্ডামেন্টালস অফ লেজার টেকনোলজি রয়েছে, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি রয়েছে, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাডভান্সমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। ঠিক আছে, আর শেষে দেখবে এখানে 4টে বুলেট পয়েন্ট, অ্যাপেন্ডিক্স কিউআর কোড রয়েছে, প্রিলিমস ফ্যাক্টস যেটা অনলাইনের, প্র্যাকটিস কোশ্চেন যেটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স, এবং ইউপিএসসি মেন্স পিওএসএস কোশ্চেন্স। চলো দেখে নেওয়া যাক বিভিন্ন চ্যাপ্টার। ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট দেখতেই পারো, এর থিম কালার কিন্তু চেঞ্জ হয়েছে, এখানে বাই কালার, কিন্তু একটা রেডিশ কালার দেখতে পাচ্ছি, ভালো লাগছে, ইন্টারেস্টিং, পড়তে ভালো লাগবে। মোশন, বিভিন্ন ছবি দিয়ে সুন্দর করে সাজানো আছে। সায়েন্সের মধ্যে ছবি দরকার, রাইট? সেটা ফিজিক্স থেকেই দেখতে পাচ্ছি আমরা। আমরা দেখবো পরবর্তীকালে কেমন আছে আরো। ওয়ার্ক দেখছি, বা ওয়ার্ক পাওয়ার এনার্জি, গ্র্যাভিটেশন, প্রপার্টিস অফ ম্যাটার। তো এখানে আমি বিশেষ কিছু পড়ছি না, স্পেসিফিক হিট রয়েছে, লেটেন্ট হিট, তোমরা এগুলো সবই জানো, যারা জানো না পড়বে পরে। অসিলেশন ওয়েভ অ্যান্ড সাউন্ড, হিউম্যান ইয়ার সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। অপটিক্স বা লাইট, মিরর সেটা উল্লেখ করা আছে এখানে সুন্দরভাবে। কনকেভ, প্রিজম, ঠিক আছে। তবে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইটস এফেক্টস, বিভিন্ন ইকুয়েশনস উইথ ডায়াগ্রাম ভালো করে রয়েছে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, তারপর ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রয়েছে এখানে, ঠিক আছে। মডার্ন ফিজিক্স, রেডিও অ্যাক্টিভিটি, সেমিকন্ডাক্টর, ঠিক আছে, অ্যান্ড আওয়ার ইউনিভার্স। এখানে ফিজিক্স আমাদের শেষ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কেমিস্ট্রির মধ্যে চলে আসলাম। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস অফ সাবস্টেন্স অ্যান্ড দেয়ার সেপারেশন উল্লেখ করা আছে। ম্যাটার, অ্যাটমিক স্ট্রাকচার, দেন ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, অর্থাৎ পিরিয়ডিক টেবিল, সুন্দর টেবিলটা দেওয়া রয়েছে। কেমিক্যাল বন্ডিং, equations, reactions, elements and compounds, metals, metallurgy, non-metals সব এখানে দেখতে পাবো পরপর। alloy, heavy water, D2O তোমরা জানো। acid base salt, base, types of salt, organic chemistry, chemistry in everyday life, fertilizers, explosives, glass, cement, dyes, ঠিক আছে। মেডিসিন, ফুয়েলস, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ওয়াটার পলিউশন। দেন এখান থেকে বায়োলজি মধ্যে চলে আসলাম। ইন্ট্রোডাকশন টু বায়োলজি অ্যান্ড ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড, ক্লাসিফিকেশন অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল কিংডম। আচ্ছা, সেল এখানে ভালো করে দেওয়া রয়েছে। এখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে শুরু।
এই যে সেল ডিভিশন রয়েছে, টিস্যু রয়েছে, মরফোলজি রয়েছে, রেসপিরেশন ইন প্ল্যান্টস, the nutrition and human physiology এর উল্লেখ করা দেখতে পাচ্ছ। তারপরে বিভিন্ন সিস্টেমগুলোর উল্লেখ আছে। আমি রেসপিরেটরি সিস্টেম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে সার্কুলেটরি সিস্টেম রয়েছে, এক্সক্রিটরি সিস্টেম রয়েছে, স্কেলেটাল সিস্টেম রয়েছে, নার্ভাস সিস্টেম রয়েছে, এইভাবে আর কি পরপর। রিপ্রোডাকশন, জেনেটিক্স, অরিজিন অফ লাইফ অ্যান্ড ইভলিউশন। এখানে হিউম্যান ডিজিজ অ্যান্ড ইমিউনিটি, এটা অনেক সময় নিউট্রিশনের চ্যাপ্টার সঙ্গে থাকে না, আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। এনভায়রনমেন্ট, ইকোনমিক, বোটানি অ্যান্ড জুলজি। তবে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুরু হলো। ডেভেলপমেন্টস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া, স্পেস টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ স্পেস, সেন্টার্স অফ ইসরো, স্যাটেলাইট এখানে উল্লেখ করা আছে, গগনয়ান উল্লেখ করা আছে, দেন ন্যানোটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, নিউক্লিয়ার টেকনোলজি রয়েছে, ডিফেন্স টেকনোলজি রয়েছে, ভালো লাগছে। ফান্ডামেন্টালস অফ লেজার টেকনোলজির উল্লেখ করা আছে, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট, ঠিক আছে, ওয়েব, ডেটা ম্যানেজমেন্ট, দেন রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন অবশ্যই থাকতে হবে এই অংশের মধ্যে, অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 3D বায়োপ্রিন্টিং, দেন বায়োটেকনোলজি এখানে দেওয়া রয়েছে। তারপর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। আর এখানে এই যে কিউআর কোড স্ক্যান করলে আরো বেশ কিছু নোটস পাওয়া যাবে। তারপর চ্যাপ্টার ওয়াইজ যে চ্যাপ্টারগুলো আমরা এখন দেখলাম, বিভিন্ন ক্ষেত্রে আর কি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সমস্ত ক্ষেত্রেই বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন ইউপিএসসি বিভিন্ন স্টেটের অনলাইনের আকারে কিন্তু এখানে রয়েছে, ইনক্লুডিং ডাব্লিউবিসিএস এর প্রশ্ন রয়েছে, তোমরা দেখিয়েছি ইতিমধ্যে, ঠিক আছে। এবং এটা কিন্তু বিভিন্ন সাবজেক্ট ধরেই হচ্ছে, ফিজিক্স হলো, কেমিস্ট্রি হলো, জাস্ট পরপর উল্টে দেখাচ্ছে, বায়োলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তবে একরকমভাবে কোশ্চেন্স, বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নপত্র, সেটাও বিভিন্ন সাবজেক্ট ধরে ধরেই রয়েছে। শেষে একটা আনসার কি দেখতে পাবো এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন্সও দেখতে পাবো। এখানে টোটাল 289টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। যেখানে উল্লেখ করে সেলফ চেক ফর প্রিলিমস এন্ড প্র্যাকটিস, এটা কিন্তু কিউআর কোড স্ক্যান করতে পারবেন। ইউপিএসসি মেন্স এক্সাম, তার কোশ্চেন্স রয়েছে। আর এখানে আমাদের 2 নম্বর বই, যেটা হচ্ছে ম্যাকবুক জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমরা দেখে ফেললাম। এরপর দেখে নেওয়া যাক কনস্টিটিউশন। তো আরিহান্তের ম্যাকবুক ইন্টার কনস্টিটিউশন অ্যান্ড পলিটি, এটার ক্ষেত্রেও দেখবো আমরা একই দামই আছে, 350, ঠিক আছে। ওভারঅল একই রকমের সাইজ। চলো দেখে নেওয়া যাক। এই সবগুলি মনোহর পাণ্ডের বই, যদি আমি উল্লেখ না করে থাকি প্রথমে। এটা একটা সূচিপত্র হচ্ছে টোটাল 40টা, ঠিক আছে, মানে 40টা অধ্যায়। চলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, salient features of Indian Constitution, the preamble, the Union and its territories, citizenship, fundamental rights, directive principles of state policy, fundamental duties, basic structure of the Constitution, amendments of the Constitution, parliamentary forms of the government, federalism and federal structure, center-state relations, interstate relations, emergency provisions। ভেতরে কিন্তু আরো অনেক কিছু আছে, আমি জাস্ট টাইটেলগুলো পড়ছি। The President, Vice President, Prime Minister and Council of Ministers,
পার্লামেন্ট, তার অনেক কিছু রয়েছে, দ্য গভর্নর, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স, স্টেট লেজিসলেচার, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টস, লোক আদালত অ্যান্ড আদার কোর্টস, ভেরিয়াস ট্রাইব্যুনালস অ্যান্ড অথরিটিস, লোকাল গভর্নমেন্টস যেমন পঞ্চায়েতস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস এটা আসে, কনস্টিটিউশনাল প্রভিশনস অফ ইউনিয়ন টেরিটরিজ, administration of scheduled and tribal areas, constitutional bodies, non-constitutional bodies, দুটোই কিন্তু আলাদা করে সুন্দর করে উল্লেখ করা আছে, ডিটেলসে থাকবে বইয়ের ভেতরে। পাবলিক সার্ভিস বা সার্ভিসেস, প্রভিশন রিলেটেড টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোঅপারেটিভ সোসাইটিস, স্পেশাল প্রভিশনস ফর সার্টেন ক্লাসেস। এখানে 36টা হয়ে যাওয়ার পর পরে পেয়েছে স্পেশাল প্রভিশনস ফর সার্টেন স্টেটস, সেটা উল্লেখ করা আছে। ইলেকটোরাল প্রসেস অ্যান্ড পলিটিক্যাল ডাইনামিক্স, পলিটিক্যাল কনসেপ্টস অ্যান্ড থিওরিজ। আর শেষ অধ্যায় হচ্ছে ফরেন পলিসি। তারপর এখানে 4টে অংশ, এই যে অ্যাপেন্ডিক্স রয়েছে, কিউআর কোড, প্রিলিমস ফ্যাক্ট অর্থাৎ অনলাইনার বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, প্র্যাকটিক্যাল কোশ্চেন্স বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে, প্রিভিয়াস কোশ্চেন্স বলা যেতে পারে, এবং ইউপিএসসি মেন্স প্রিভিয়াস কোশ্চেন্স। এই হলো আরিহান্ত ম্যাকবুক মনোহর পান্ডের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি, তার সূচিপত্র বা কন্টেন্ট। এবার দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুলের মধ্যে যে রুলসগুলো ছিল পরবর্তীকালে ব্রিটিশ রুলের মধ্যে, সেইভাবে সুন্দর করে আবারও বাই কালার, এক্ষেত্রে অরেঞ্জ কালার দেখতে পাবে, সেইভাবে রয়েছে। মানে থিম চেঞ্জ হচ্ছে বিভিন্ন বইয়ের ক্ষেত্রে, যেটা কভারও দেখতে পাচ্ছি। বেশ, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, বিভিন্ন তোমার শেডিউল পার্টস উল্লেখ করা আছে। সেলিয়েন্ট ফিচার্স কনস্টিটিউশনের ক্ষেত্রে সুন্দর করে দেখতে পারো। দ্য প্রিয়াম্বল, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ। এবার আর্টিকেল ধরে ধরে অনেক কিছু দেখতে পাবে যেটা উচিত। তারপর সিটিজেনশিপস, তার টাইপস, তার সেই সংক্রান্ত অ্যাক্টস একই জায়গাতে। ফান্ডামেন্টাল রাইটস, বিভিন্ন যে রাইটগুলো রয়েছে দোজ আর ফান্ডামেন্টাল, সেটা উল্লেখ করা আছে আর্টিকেল সমেত। ঠিক আছে, ইম্পর্টেন্ট জাজমেন্টস কিন্তু সঙ্গে সঙ্গে থাকছে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সাবজেক্টের ক্ষেত্রে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। ঠিক আছে, তারপর হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ক্লাসিফিকেশন অফ ডিপিএসপিস উল্লেখ করা আছে, অ্যামেন্ডমেন্টস মেড ইন ডিপিএসপি, এগুলো সব আছে আর কি। ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, সুন্দর করে দেওয়া রয়েছে। বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট প্রসিজার, এই যে অ্যামেন্ডমেন্টসগুলো উল্লেখ রয়েছে, কত অব্দি আছে সবগুলোই থাকবে। ঠিক আছে, 2023 অব্দি এখানে উল্লেখ করা আছে, 106। তারপর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট উল্লেখ রয়েছে, ফেডারেলিজম, ফেডারেল স্ট্রাকচার, ঠিক আছে, সেন্টার স্টেট রিলেশনস, বিভিন্ন রিলেশনসগুলো উল্লেখ করা আছে, ফিনান্সিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ, এইভাবে আর কি। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টার স্টেট রিলেশনস উল্লেখ আছে একই রকম ভাবে। সেই সংক্রান্ত যেগুলো আর্টিকেল মনে রাখা দরকার সেগুলো পাশে উল্লেখ থাকছে। ইমার্জেন্সি প্রভিশনস, ঠিক আছে, এই যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, কতটা ইমার্জেন্সি হতে পারে, দ্য প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ পাওয়ার, প্রেসিডেন্টের ক্ষেত্রে ইমার্জেন্সি পাওয়ার্স, তারপর ভাইস প্রেসিডেন্ট রয়েছে, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স, পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, অনেক কিছুর মধ্যে আছে, অনেক আর্টিকেলস, অনেক রুলস। ঠিক আছে, টাইপস অফ মোশন, বাজেট ইন পার্লামেন্ট, এরকম আর কি। বিভিন্ন কমিটি, ফোরামস, দ্য গভর্নর, তার অ্যাপয়েন্টমেন্টস, দ্য পাওয়ার্স, তারপর চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স, স্টেট লেজিসলেচার, বিধানসভা যেটা আমরা বলি। তার মধ্যে দুটো অংশ কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু রাজ্যে লেজিসলেটিভ কাউন্সিলও থাকে এবং অ্যাসেম্বলিও থাকে। ঠিক আছে, মানি বিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট কেসেস,
চিফ জাস্টিস তাদের উল্লেখ করা আছে, একদম আপডেট করা আছে অ্যাজ অন মার্চ 2025। এবার সবার টেনিয়ার খুব বেশি হয় না, ডিপেন্ড করছে অনেকের ক্ষেত্রে। তবে হাইকোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টস উল্লেখ করা আছে এখানে, ঠিক আছে। লোক আদালত, আদার কোর্টস, ভেরিয়াস ট্রাইব্যুনালস অ্যান্ড অথরিটিস, লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েতস, মিউনিসিপ্যালিটিস, বিভিন্ন কমিটি যেগুলো ছিল শুরুতে, বিভিন্ন প্রভিশনস কোন শিডিউলে উল্লেখ করা আছে সেগুলো, কনস্টিটিউশনাল প্রভিশনস অফ ইউনিয়ন টেরিটরিজ, অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস সেটা উল্লেখ আছে, কনস্টিটিউশনাল বডিজ, ঠিক আছে। কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল, যেটা পরে আমরা দেখব, সব সুন্দর করে বিভিন্ন অর্গানাইজেশন বা বডিজ উল্লেখ করা আছে। এই যেখানে নন কনস্টিটিউশনাল এবং নীতি আয়োগ ফর এক্সাম্পল, বা লোকপাল, ঠিক আছে। কোনটা কি ফাংশন, কি পাওয়ার সেটা উল্লেখ আছে। তারপর পাবলিক সার্ভিসেস, যেমন ইন্ডিয়ান সিভিল সার্ভিস, একরকম ভাবে এই যে স্টেট পাবলিক সার্ভিস কমিশন। তারপর প্রভিশন রিলেটেড টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, দেখতে পারো। দেন কোঅপারেটিভ সোসাইটিস রয়েছে, স্পেশাল প্রভিশনস ফর সার্টেন ক্লাসেস উল্লেখ করা আছে, স্পেশাল প্রভিশনস ফর সার্টেন স্টেটস উল্লেখ করা আছে, ইলেকট্রাল প্রসেস অ্যান্ড পলিটিক্যাল ডাইনামিক্স, যেমন ইলেকশন কমিশন, ন্যাশনাল পার্টিজ অ্যাজ অন মার্চ 2023। তারপর পলিটিক্যাল কনসেপ্টস অ্যান্ড থিওরিজ উল্লেখ করা আছে, ফরেন পলিসি রয়েছে, এবং এখানে ওই অ্যাপেন্ডিক্স, যেটা কিউআর কোড স্ক্যান করলে তোমরা আরো বেশ কিছু ইনফরমেশন পাবে। এখান থেকে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আমরা দেখলাম অনলাইনের আকারে প্রিভিয়াস ইয়ার সেখান দেওয়া রয়েছে, যেমনটা আগের বইগুলো ইতিহাস বলো বা সায়েন্সের ক্ষেত্রে আমরা দেখলাম, যেরকম বিভিন্ন চ্যাপ্টার ধরে রয়েছে, আর একরকম ভাবে প্র্যাকটিস কোশ্চেন্স, এটা চ্যাপ্টার ওয়াইজ ভাবে একই রকম ভাবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স আমরা একদম শেষের দিকে গিয়ে দেখিনি একবারই, সংখ্যাটা হচ্ছে 291। তারপর ইউপিএসসি মেন্স এর প্রশ্নপত্র রয়েছে এখানে 2015 সাল থেকে 2024, ঠিক আছে। এইভাবে আমাদের 3 নম্বর বইটিও দেখা হয়ে গেল, ম্যাকবুক ইন্ডিয়ান কনস্টিটিউশন এন্ড পলিটি। এবার 4 নম্বর বই জিওগ্রাফি আমরা দেখব। এবার দেখে নিচ্ছি আরিহান্ত এবং মনোহর পান্ডের ম্যাকবুক ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। এটার ক্ষেত্রে দাম সর্বাধিক এই সমস্ত 5টা বইয়ের মধ্যে 375, ঠিক আছে। এখানে এটা একটু চওড়া যা দেখতে পাচ্ছি। প্রথম আমরা সূচিপত্রে চলে আসি, হ্যাঁ চলো পরপর দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে, তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, দুটো অংশে রয়েছে। তো ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন রয়েছে, দ্য ইউনিভার্স অ্যান্ড দ্য সোলার সিস্টেম রয়েছে, মোশনস অফ দ্য আর্থ রয়েছে, ল্যাটিটিউডস লংগিটিউডস, স্ট্যান্ডার্ড টাইম রয়েছে, অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ আর্থ রয়েছে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ রয়েছে, রক্স রয়েছে, মেজর থিওরিজ ফর ইভলিউশন অফ ল্যান্ডফর্মস, গ্রাউন্ড মুভমেন্টস অ্যান্ড রিলেটেড ফরমেশন রয়েছে, আর্থকোয়েক, সুনামি অ্যান্ড ভলক্যানোস রয়েছে, ল্যান্ডফর্মস রয়েছে, মাউন্টেন্স, প্ল্যাটো, প্লেন অ্যান্ড আইল্যান্ডস, অ্যাটমসফিয়ার, সোলার রেডিয়েশনস, হিট বাজেট অ্যান্ড টেম্পারেচার, অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যান্ড উইন্ডস, হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন রয়েছে, বৃষ্টিপাত, এয়ার মাসেস, এয়ার ফ্রন্টস অ্যান্ড সাইক্লোনস রয়েছে, ক্লাইমেট, ক্লাইমেটিক রিলিজনস, রিলিফ অফ ওশেনিক ফ্লোর, ওশান, ঠিক আছে, ওশেনিক ডিপোজিটস, কোরাল রিফস রয়েছে, ওশেন ওয়েভস, টাইডস, কারেন্টস অ্যান্ড জোনস রয়েছে, সয়েলস অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন উল্লেখ করা আছে, এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি রয়েছে, মিনারেলস অ্যান্ড এনার্জি রিসোর্সেস, মেজর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিজ রয়েছে, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, রেসেস অ্যান্ড ট্রাইবস, পপুলেশন, আরবানাইজেশন অ্যান্ড মাইগ্রেশন, রিজিওনাল জিওগ্রাফি। এই 30 অব্দি হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি আমরা দেখলাম। ইন্ডিয়ান জিওগ্রাফি হচ্ছে 1 থেকে 16। ইন্ডিয়া আর জেনারেল ইন্ট্রোডাকশন রয়েছে, জিওলজিক্যাল স্ট্রাকচার, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া,
drainage system, climate, soil, natural vegetation, agriculture and animal husbandry, irrigation and multi-purpose projects, mineral resources, energy resources, industries in India, transport and communication, population and urbanization in India, races and tribes of India এবং ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। আর অ্যাপেন্ডিক্সে একই রকমভাবে আমরা দেখতে পাবো কিউআর কোড রয়েছে, যেটা এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে। প্রিলিমস ফ্যাক্টস অর্থাৎ অনলাইনের চ্যাপ্টারগুলো এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে, যেটা বইয়ের শেষের অংশে থাকবে। প্র্যাকটিস কোশ্চেন্স আবার প্রত্যেকটা চ্যাপ্টার ধরে বিভিন্ন পরীক্ষা আসা প্র্যাকটিস কোশ্চেন্স, এবং ইউপিএসসি মেন্স প্রিভিয়াস কোশ্চেন্স, শুধু কোশ্চেন্সগুলো সেগুলো 2015 সাল থেকে 2024 সাল অব্দি। ঠিক আছে। জিওগ্রাফি অ্যাজ আ ডিসিপ্লিন, আমরা এই পার্টগুলো ওপরে উল্টাচ্ছি, জাস্ট ইউনিভার্স অ্যান্ড সোলার সিস্টেম রয়েছে কিন্তু সুন্দর করে। এখানে বাই কালার, এখানে কালার ইউজ হয়েছে কিন্তু গ্রিন, এই থিমের সাথে নিয়ে আর কি। ঠিক আছে। মোশনস অফ দ্য আর্থ, অনেক রকম ডায়াগ্রাম ছবি দেখতে পাচ্ছি, থাকা উচিত। ল্যাটিটিউডস, লংগিটিউডস বোঝার সুবিধার্থে, যেমন এটা খুব ইম্পর্টেন্ট ছবি একটা তোমরা প্রায় দেখেছো এরকম। অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ আর্থ, ইন্টেরিয়র অফ দ্য আর্থ, রক্স, মেজর থিওরিজ ফর ইভলিউশন অফ ল্যান্ডফর্মস, ঠিক আছে, গ্রাউন্ড মুভমেন্টস, আর্থকোয়েক, সুনামি, ভলকানোস, ম্যাপ দিয়ে বোঝানো হচ্ছে ভারতের ক্ষেত্রেও। ল্যান্ডফর্মস, মাউন্টেন, প্ল্যাটো, প্লেন, আইল্যান্ডস। অ্যাটমসফিয়ার, সোলার রেডিয়েশনস, অ্যাটমসফেরিক প্রেশার, উইন্ড। যেমন ধরো এখানে তুমি এই যে বৃষ্টিপাত সম্পর্কে পড়ছো, পরে যখন তুমি ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে ক্লাইমেট পড়বে বা বৃষ্টিপাত অংশটা দেখবে, তুমি রিলেট করতে পারবে যে ব্যাপারগুলো কেন হচ্ছে। ঠিক আছে, সুন্দর করে দেওয়া রয়েছে। ক্লাইমেট অ্যান্ড ক্লাইমেটিক রিজনস, রিলিফ অফ ওশানিক ফ্লোর, ওশান, ওশানিক ডিপোজিটস, কোরাল রিফস উল্লেখ করা আছে। ওয়েভ, অনেকগুলো বিষয়ের মধ্যে রয়েছে। সয়েলস, ন্যাচারাল ভেজিটেশন, এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি। এখন আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখছি। মিনারেলস, এনার্জি রিসোর্সেস, তারপর মেজর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিজ। প্লাস্টিক ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, সুয়েজ ক্যানাল এর গুরুত্ব ভীষণ। রেসেস অ্যান্ড ট্রাইবস, পপুলেশন, আরবানাইজেশন অ্যান্ড মাইগ্রেশন। ঠিক আছে। রিজিওনাল জিওগ্রাফি, এশিয়া, আফ্রিকা এইভাবে রয়েছে, কন্টিনেন্ট অনুযায়ী রয়েছে। অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকা দেখছি আমরা, ইউরোপ। এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফি শেষ, তবে এখান থেকে আমরা দেখছি ইন্ডিয়ান জিওগ্রাফি শুরু হলো। ইন্ডিয়া, আর জেনারেল ইন্ট্রোডাকশন প্রথমে রয়েছে। IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। জিওলজিক্যাল স্ট্রাকচার, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, তারপর ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন্স গুলো উল্লেখ করা আছে। প্ল্যাটো রয়েছে, ডেকান প্ল্যাটো, কোস্টাল প্লেন্স, ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া। ঠিক আছে, হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, গঙ্গা, ব্রহ্মপুত্রা তোমরা জানো, ইন্ডাস। তারপর পেনিনসুলার রিভার্স রয়েছে, লেকস, ওয়াটারফলস। ক্লাইমেট অফ ইন্ডিয়া, বিভিন্ন থিওরিজ। সয়েলস অফ ইন্ডিয়া, ম্যাপ দিয়ে বোঝানো আছে। ন্যাচারাল ভেজিটেশন, ঠিক আছে। এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি উল্লেখ করা আছে।
বিভিন্ন যেগুলো ক্রপস সেগুলো উল্লেখ করা আছে, টি, কফি, ঠিক আছে। ইরিগেশন অ্যান্ড মাল্টিপারপাস প্রজেক্টস দেখতে পারো। মিনারেল রিসোর্সেস, ন্যাশনাল মিনারেল পলিসি 2019, এনার্জি রিসোর্সেস, তার টাইপস, এগুলো স্ট্যাটিকের মধ্যেও আসে, অনেক কিছু স্ট্যাটিকের মধ্যে আসে। জিওগ্রাফি, ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, ঠিক আছে। দেন ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, তার মধ্যে রেলওয়েজ আছে, ঠিক আছে। তারপর ওয়াটারওয়েজ রয়েছে, রোড রয়েছে, হাইওয়েজ, ঠিক আছে। এয়ারপোর্টস, পপুলেশন অ্যান্ড আরবানাইজেশন ইন ইন্ডিয়া, সেন্সাস 2011, রেসেস অ্যান্ড ট্রাইবস অফ ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, বিভিন্ন স্টেট ওয়াইজ ইনফরমেশন, ওয়েস্ট বেঙ্গলের শেষ হচ্ছে, আর এখানে ইউনিয়ন টেরিটরিজ গুলো উল্লেখ করা আছে। তারপর এখানে অ্যাপেন্ডিক্স দেখতে পাচ্ছ নিচে, যেগুলো কিউআর কোড তোমরা স্ক্যান করতে পারবে আরো ইনফরমেশনের জন্য। তারপর এখানে প্রিলিমস ফ্যাক্টস, প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য, এগুলো হচ্ছে অনলাইনে ইনফরমেশন চ্যাপ্টার ধরে ধরে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, ইনক্লুডিং ডব্লিউবিসিএস ক্ষেত্রে যা যা এসছে, যেটা আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে আরো বেশি দেখতে পাবো, ঠিক আছে। আর এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি অনলাইনের আকারে রয়েছে। এই যে ডব্লিউবিসিএস প্রিলিমস 2020 সাল বা 2017 সাল, এরকম আর কি। এবং তারপর আমরা এই সমস্ত চ্যাপ্টার ধরে ধরে আবার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স আকারও দেখতে পাবো, যে প্র্যাকটিস কোশ্চেন্স বলা হচ্ছে প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য। যারা এই ভিডিওটা প্রথম থেকে দেখে আসতে তারা প্যাটার্নটা এতক্ষণ ভালো রকমই বুঝে গেছে কিরকম রয়েছে আর কি। আর পরের দিকে গিয়ে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে দেখতে পাবো। এই যে পাতায় আমরা যদি চলে আসি, এই যে ইন্ডিয়ান জিওগ্রাফিরও বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন আছে। টোটাল সংখ্যাটা যদি আমরা একবার দেখে নিই এমসিকিউর ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 296টা প্রশ্ন রয়েছে। এবং আমরা শেষ যেটা ম্যাকবুক ইন্ডিয়ান ইকোনমি, সেটা আমরা দেখে নেব। ইতিমধ্যেই আমরা 4টে বই দেখে নিয়েছি ম্যাকবুকের, অর্থাৎ এখানে টোটাল 5টা বইয়ের সেট হয়, 4টে আমাদের কমপ্লিট। লাস্ট আমরা এই বইটা এখন দেখে নিচ্ছি। এটা তুলনামূলকভাবে অন্যান্য বইগুলোর থেকে একটু পাতলা মনে হবে, এবং এটাই 5টা বইয়ের মধ্যে সব থেকে কম দাম। এটা দাম 325। এমআরপির কথা যদি বলি আমরা, তাহলে চলো এর সূচিপত্র দেখে নেওয়া যাক। প্রথমে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি 22টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। আমি জাস্ট মূল টপিকগুলো পড়ে নিই। ইকোনমিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন, ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড ইন্ট্রোডাকশন রয়েছে। ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইনকাম, ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া অ্যান্ড নীতি আয়োগ, মানি অ্যান্ড ইনফ্লেশন, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম উল্লেখ করা আছে, ইন্স্যুরেন্স সিস্টেম ইন ইন্ডিয়া, পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেট, ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম, এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি উল্লেখ করা আছে, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, ইকোনমিক রিফর্মস অ্যান্ড লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, বেসিক ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিস সেক্টর, international trade agreements, balance of payment, international financial institutions, demography and demographic dividend, poverty and unemployment, social programs and schemes। তারপর এখানে 3টে অংশ আমরা দেখতে পাচ্ছি। প্রিলিমস ফ্যাক্ট, অর্থাৎ এই সমস্ত অধ্যায় ভিত্তিক অনলাইনে বিভিন্ন পরীক্ষায় আসা প্র্যাকটিস কোশ্চেন্স, এই সমস্ত অধ্যায়কে কেন্দ্র করে এমসিকিউ কোশ্চেন্স বিভিন্ন পরীক্ষা এসে, যেমন চ্যাপ্টার ওয়াইজ ভাবে অবশ্যই, এবং ইউপিএসসি মেন্স বিবিসিএস কোশ্চেন্স 2015 সাল থেকে 2024 সাল অব্দি। প্রথমে হচ্ছে ইকোনমি অ্যান্ড ইন্ট্রোডাকশন। অ্যাডাম স্মিথ দ্য ফাদার অফ ইকোনমিক্স দিয়ে শুরু হয়েছে এখানে ব্রাঞ্চেস। তবে এখান থেকে ইন্ডিয়ান ইকোনমিতে চলে আসলাম। কিছু ডিমান্ড সাপ্লাই বা কিছু ইকোনমিক বেসিক কনসেপ্ট এখানে ছিল, তারপরে ইন্ডিয়ান ইকোনমি শুরু হয়েছে। ইকোনমিক গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট,
এখানেও থিম চেঞ্জ হয়েছে এবং বাই কালার দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে 17টা যে গোল আছে সেটা উল্লেখ করা আছে এখানে। ন্যাশনাল ইনকাম, জিডিপি, দেন ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, বিভিন্ন প্ল্যানিং যেগুলো আছে 12টা, দেন নীতি আয়োগ, সেটা পরপর উল্লেখ করা থাকবে, যে করা আছে। ঠিক আছে, মানি অ্যান্ড ইনফ্লেশন, টাইপস অফ মানি, আদার টাইপস অফ মানি, সাপ্লাই অফ মানি, ইনফ্লেশন উল্লেখ, এরও টাইপস আছে, কি করে ইনফ্লেশন কন্ট্রোল করা যায় সেটা আমরা দেখব। এই যে মেজার্স টু কন্ট্রোল ইনফ্লেশন, দেন ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম, তার রিভলিউশন, আরবিআই, ঠিক আছে, রোল অফ আরবিআই, বিভিন্ন যে কন্ট্রোল বা রেগুলেশনস ফাংশনস আরবিআই ক্ষেত্রে, যেমন কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, রেপো রেট, ব্যাংক রেট, তোমরা জানো বিষয়গুলো, বিভিন্ন ব্যাংকস, প্রাইভেট ব্যাংকস, আদার টাইপস অফ ব্যাংকস সাচ অ্যাজ পেমেন্টস ব্যাংক, দেখতে পারি এখানে লোন, ব্যাংকিং সেক্টর রিফর্মস, ইউপিআই, ঠিক আছে, ব্যাসেল নর্মস 3টে যে উল্লেখ করা আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া, ঠিক আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ যেগুলো। দেন আমরা চলে আসলাম ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম ইটসেলফ, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে, স্টক মার্কেট, ক্রেডিট রেটিং, মিউচুয়াল ফান্ড, তারপর ইন্স্যুরেন্স সিস্টেম ইন ইন্ডিয়া, বিভিন্ন কোম্পানিজ, ঠিক আছে, রিফর্মস, পাবলিক ফাইন্যান্স অ্যান্ড বাজেট, খুব ইম্পর্টেন্ট, ফিসকাল পলিসি, ফিসকাল ডেফিসিট, বাজেট, ঠিক আছে, দেন ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট, জিএসটি, এই যে দেখতে পাচ্ছ, ফাইন্যান্স কমিশন। তবে এখানে কি চেঞ্জেস ইন ট্যাক্সেশন ইন ইউনিয়ন বাজেট 24-25, এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি, সেটা উল্লেখ করা আছে, ল্যান্ড রিফর্মস, ঠিক আছে, এগ্রিকালচারাল ফাইন্যান্স অ্যান্ড ট্রেড ফ্যাসিলিটিস। তবে এখানে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, জয়েন্ট সেক্টর, ঠিক আছে, পিএসইউ রিফর্মস, লিস্ট অফ মহারত্না, নবরত্না, মিনিরত্ন, সেগুলো উল্লেখ করা আছে, লিস্ট ভালো করে সুন্দর একটা পেজের মধ্যেই চলে আসছে। মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজেস, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, বিভিন্ন স্কিম দেখতে পাচ্ছি মাঝে মাঝে, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, দিস ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট স্কিমস, ইকোনমিক রিফর্মস, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই যে এলপিজি রিফর্মস, বেসিক ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেমন এডুকেশন রয়েছে, সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড এগ্রিমেন্ট, এক্সপোর্ট, ঠিক আছে, ফরেন ট্রেড পলিসি, ব্যালেন্স অফ ট্রেড, আর এখানে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন এক্সচেঞ্জ রেট, ফরেন ক্যাপিটাল, ফরেন ডেট, তো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ঠিক আছে, যেমন আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, খুব ডিটেলে দেওয়া আছে এগুলো সম্পর্কে, ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ব্রিক্স, তারপর G20, আরো আছে, রিজিওনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যেমন ডেমোগ্রাফি অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, লিটারেসি রেট,
সেন্সাস 2011, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, inequality, poverty in India, BPL population, measurement of poverty, employment, unemployment, ইউনিয়ন বাজেট 25-26 এখানে দেখতে পাচ্ছ। দেন সোশ্যাল প্রোগ্রামস অ্যান্ড স্কিমস, বিভিন্ন স্কিম যেগুলো আছে গুরুত্বপূর্ণ, হুইচ হ্যাজ ইটস রিলেশন টু ইকোনমি, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি রুবান মিশন, ঠিক আছে, বা দ্রোণ দিদি প্রোগ্রাম, এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ, যেমন এখানে এডুকেশন ওয়াইজ দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন দেখতে পাচ্ছি, এরকম আর কি, হেলথ রিলেটেড দেখতে পাচ্ছি, আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন, ঠিক আছে, মিশন শক্তি, স্কিল ডেভেলপমেন্টের আছে, সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে আছে, এরকম স্বচ্ছ ভারত, বিভিন্ন স্কিম খুব ডিটেলে দেওয়া আছে। এখানে শেষ হয়ে যাওয়ার পর এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে আরো ইনফরমেশনের জন্য। প্রিলিমস ফ্যাক্ট হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার তোমরা দেখলে সেগুলো ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ প্রিলিমসের মূলত প্রিভিয়াস কোশ্চেন্স অনলাইনার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মারিয়ান ইনফ্লেশন, এরকম বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে রয়েছে সমস্ত ম্যাকবুকের বইগুলোতেই তাই। এবং এর ঠিক পরে চ্যাপ্টার ওয়াইজ ভাবে আবার এমসিকিউ পাবো আমরা, সেগুলো বেশ কিছু পরীক্ষায় আসা, যেমন দেখতে পারো এই যে ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম, এরকম। আর এর সংখ্যাটা যদি শেষে আমরা চলে যাই, টোটাল হচ্ছে 203। তারপর ইউপিএসসি মেন্স কোশ্চেন্স 2015 সাল থেকে 2024। আর এখানেই আমাদের আরিহান্ত মনোহর পান্ডের ম্যাকবুক ইন্ডিয়ান ইকোনমি শেষ। এবং একই সাথে এর আগে যে যে বইগুলো আমরা দেখলাম প্রত্যেকটা বই ভালো করে তোমাদের দেখিয়েছি, সবটাই কিন্তু আমাদের কভার হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, একটু বড় ভিডিও যেহেতু সবগুলো বই আমি দেখালাম, এবং তোমরা লাইক দিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।